হরে কৃষ্ণ, রাধে রাধে সকল কৃষ্ণ ভক্ত বন্ধুরা। আজ একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি। অনেকেরই রিকোয়েস্ট ছিল আমায় যে আমার ডেইলি ভ্লগটা শেয়ার করার, কিন্তু শরীরটাও আজকাল ভালো থাকে না অপারেশনের পর। আর দুটো ছোট ছোট বাচ্চা, গোপাল সোনা, এদের সমস্ত সবাইকে নিয়ে আর ডেলি ভ্লগ করা হয়ে উঠছিল না। কিন্তু আজ ফাইনালি তোমাদের জন্য আমি এই ডেলি ভ্লগটা স্টার্ট করলাম। তো দেখি কতটা কি পারি। তো এখন সকালে বাবুর বাবা অফিস চলে গেছেন, আর তারপর আমি এই যে বাকি কাজগুলো সমস্ত করে নিচ্ছি আস্তে আস্তে। আজ দুপুরে ওরা বলেছে পরোটা খাবে, আজ ভাত খাবে না। আজ খুবই কুয়াশা করে আছে, আর আমার বাবুরা খিচুড়ি খেতে একদমই ভালোবাসে না, তাই একটু আজ ওদের পনির পরোটা করে দেব। তো এই জন্য আটাটা ভালো করে মেখে নিচ্ছি, আর শাকগুলো রেডি করে রেখেছি কাটবো বলে, কেননা ভাতও চাপাবো আর সাথে পরোটাও করব, কেননা বাবুর বাবা ভাতটা খেতে খুবই ভালোবাসেন, আর দুপুরে তো স্পেশালি ওনার ভাত চাই। তো সেই জন্য একটুখানি কাজটা গুছিয়ে নিচ্ছি। প্রতিদিন যেমন ঘুম থেকে উঠেই বাসি বস্ত্রটা চেঞ্জ করে গোপাল সোনাদের ঘুম থেকে তুলে দিয়েছি, আচমন করিয়ে মুখ ধুইয়ে পরিষ্কার করে ভোগ লাগিয়ে বসিয়ে দিয়েছি। এরপর এই যে কিছু কাজ একটু সামলে দিয়ে তারপর স্নানে যাব, আর এসে গপুদেরও আবার সেবা দেব। তো এই যে আজকে মেথি শাক কালকে এনেছিল, সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। আসলে শাক পাতা একটু ছাড়িয়ে পরিষ্কার না করে হাতে সময় নিয়ে এই কাজগুলো একটু করতে হয়, না হলে কাঁকড় বালি এসব রয়ে যায়। আর বাবুর বাবা মানে আমার, উনি একটু শাক খেতে খুবই ভালোবাসেন। শাক পাতা এই ধরনের যে নিরামিষ সবজিগুলো, এগুলো ওনার খুবই পছন্দের। আজ একটু ভাবছি কিচেনটা পরিষ্কার করব। এই যে সমস্ত ডিবাগুলো নামিয়ে নিচ্ছি, তাকটা ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে তারপর আবার ডিবাগুলো রাখবো। আমি যে কোনো কন্টেনারে ওই জিনিসটা শেষ হয়ে গেলে আমি কিন্তু আবার ওর উপর জিনিস ঢালি না। ওটা আমি একবার ভালো করে ওয়াশ করে নিই, তারপর আবার ওর উপর জিনিস রিফিল করি। তো এই যে জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে বোকারো থেকে আসার পর গোছাগুছি চলছে, এখনও চলেই যাচ্ছে। মনে হচ্ছে কখনো এই জায়গাটা গোছায়, কখনো ওই জায়গাটা গোছায়। এত কার্টুনস, এত বছরের সমস্ত জিনিসপত্র, বুঝতেই পারছো একটা ঘরকোনার মধ্যে একটা ছুঁচসুতো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস থাকে ঘরের মধ্যে। কত ছোট ছোট জিনিস থাকে, সেগুলোকে অ্যারেঞ্জ করা, গোছানো, সমস্ত রাখা। তার উপর দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাদের দেখা। আর আমার গোপু সোনারা, ওদের তো আগে দেখতে হয়, ওদের না দেখলে যেন আমার মনটাই মানে না। সারাটা দিন ওদের নিয়েই থাকি, খুবই ভালো লাগে গো। একটা মনে আলাদাই শান্তি লাগে, একটা বাড়ির মধ্যে পজিটিভিটি থাকে। তো আমার খুবই ভালো লাগে। আমি সেই ছোট্টবেলা থেকে, যখন কিনা আমার 3 বছর বয়স, তখন থেকে গোপাল সোনা আমার সাথে আছে। তাহলে বুঝতেই পারছো, একটা অভ্যেসের মতন হয়ে গেছে ওরা আমার কাছে। তো ওদের সেবা যত্ন, ওদেরকে শোয়ানো বসানো, এগুলো না আমাকে আলাদা করে ভাবতে হয় না যে এগুলো আমার কাছে কোনো আলাদা কাজ। এটা যেন মনে হয় আমার লাইফের একটা রুটিন, একটা পার্ট হয়ে গেছে। ঘর গোছাতে আমি ভীষণই পছন্দ করি, বলতে পারো। আমার এটা যখন মন খারাপ থাকে বা মন ভালো থাকে না, আমি তখন যদি একটু ঘরটা গুছিয়ে ফেলতে পারি না, তাহলে আমার মনে একটা খুবই শান্তি, একটা পজিটিভিটি আসে। ঘরের চারিপাশটা যদি একটু গোছানো, সুন্দরভাবে সাজানো থাকে, তাহলে মনটা দেখবে এমনিতেই ভালো হয়ে যায়। কখনোই আমার খুব একটা বেশি জিনিসের প্রয়োজন হয় না যে আমাকে এত কটা জিনিস কিনতে হবে বা খুব দামি জিনিস দিয়ে ঘরটাকে সাজাতে হবে, এমন কিছু না। আমি ছোট্ট জিনিস দিয়ে বা হাতের কোনো সূক্ষ্ম কাজ দিয়ে বাড়ি সাজাতে ভীষণই পছন্দ করি। আর ছোট বাচ্চা বাড়িতে থাকলে কতটা ঘর অগোছালো হয় তোমরা তো বুঝতেই পারছো। তো অমনি আমারও চারিদিকটা অগোছালো থাকে। ছোট বাচ্চা আছে তো বাড়িতে দুটো, সেই জন্য কখনো এই রুমটা অগোছানো থাকে। এই দেখো আমার মিষ্টি সোনা চলে এসেছে। ও আমায় বেশিক্ষণ না দেখতে পেলে ঠিক চলে আসবে খুঁজতে। এই দেখো সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে, ভালো করে পরিষ্কার হয়ে গেছে, একটা ডিপ ক্লিন যাকে বলে সেটা হয়ে গেছে। তো এই যে আমার মিষ্টি সোনা তোমাদের হাই করছে। দিদি নেই তো বাড়িতে, তাই ওর ভীষণ ফাঁকা লাগে। দিদিকে ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারে না। দিদি স্কুল থেকে এলে দৌড়ে খেলতে চলে যায় দিদির সাথে। যেটুকু পেরেছি সেটুকুই গুছিয়েছি, জানি না কেমন হয়েছে। ওই পরিষ্কারটুকুই করা হয়েছে, দেখো কিছুটা এরকম লাগছে। গাছগুলো না অনেক দিন ধরেই ভাবছি কাটবো। এই যে শীতকালে এসছে,
শীতকালে সমস্ত পাতাগুলো ঝরে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। এই সময়টা না আমি প্রতি বছর কাটিং করি। বোকারোতে তো আমার কত কত গাছ ছিল, প্রচুর প্রচুর গাছ, পুরো ছাদটাই ভরেছিল। কিন্তু এখানে আসার সময় অনেক অনেক গাছ ছেড়ে এসেছি, প্রায় 70-80 খানার মতো টব ছিল। তার মধ্যে প্রায় হয়তো 10টা থেকে খুব জোর 20টার মতো টব নিয়ে আসতে পেরেছি। তাও অনেক অনেক গাছ ছেড়ে এসেছি, খুবই খারাপ লাগছিল গাছগুলো ছেড়ে আসতে। কিন্তু জানো তো, ট্রাকটার মধ্যে একদম জায়গাই ছিল না যে আমি আরও বাকি সব টবগুলোকে তুলবো। আর আমার উনি তো ভীষণই চেঁচামেচি করছিলেন যে এতগুলো গাছকে কিভাবে নিয়ে যাব, তুমি এতগুলো গাছ করে ফেলেছো, এত তোমার গাছের নেশা। তো কী আর বলবে বলো, আমি একটু গাছ পাগল বটে, একটু গাছ ভালোবাসি, কী আর করা যায়। এই যে ওই জন্য ডালপালা থেকে একটুখানি পাতাগুলো কেটে নিচ্ছি, আর পুরনো যে শুকনো শুকনো পাতাগুলো আছে সেইগুলো, হলুদ পাতাগুলোর ডালগুলো কেটে নিচ্ছি। এই সময় কাটিং করলে না খুব সুন্দর কচি কচি পাতা আসে কিছুদিন পরে, জানো তো। তো সেই জন্য আমি এই সময় ডালগুলো ভালো করে কাটিং করে নিই, যাতে গাছটা আরও ভালোভাবে গ্রো হতে পারে আর খুবই যাতে বুশি হয়ে যায়। তো সেই জন্য আমি কাট করে দিই। তো চলো গাছগুলো সমস্ত একটু কাটিং করে নিই। আজ এই ব্যালকনিটার গাছগুলোই কাটিং করব, ও ব্যালকনিটার গাছগুলো আজ আর মনে হয় সময় হবে না। দেখে নিই কীরকম কী হচ্ছে, সেরকম করব। এই যে আমার বড় বেটু স্কুল থেকে চলে এসেছে। আজ ওকে না আমি নিজের হাতে খাইয়ে দেব, কারণ কিছুদিন ধরে দেখছি যে খাবারটা বেড়ে তো আমি চলে যাচ্ছি অন্য কাজে, কিন্তু ও আর ভালোভাবে কিছুতেই খাচ্ছে না। পুরো খাবারটা ছড়িয়ে ছিটিয়ে একাকার করে সমস্ত পড়ে থাকছে, আর পেটে যাচ্ছে এইটুকুনি মাত্র। তো সেই জন্য আজ নিজের হাতে ধরে ওকে খাইয়ে দেব, দেখি কিভাবে না খায়। বাচ্চারা বড় হয়ে গেছে, ওরা তো নিজেই পারবে, এই জিনিসটা করলে না চলে না। মাকে ধ্যান রাখতে হয় যে বাচ্চারা ঠিকমতো খেলো কি না, ঠিকমতো স্নান করলো কি না। এই সমস্ত জিনিসে নজর না রাখলে না, ওরা ছোট মানুষ তো যেমন পারে সেরকমই করে। আর এই দেখো না, আমার ছোট্ট সোনা মিষ্টু সোনার বায়না, আমাকে কেক করে দাও, কেক করে দাও মা, আমি বাড়িতে কেক খাবো, তোমার হাতে বানানো কেক খাবো। নিয়ে এগলেস কেক, একটা ফ্রুট কেক ওকে বানিয়ে দিলাম। এই দেখো না কিছুটা এরম হলো। ছোটটা আমার হাতের কেক খেতে একটু ভালোই বাসে। এই দেখো দেখতে দেখতে রাত হয়ে গেল, আর বিকেলবেলাটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। ওই বিকেলে কেক বানিয়ে দিয়ে তারপর ওদের খাইয়ে পড়তে বসালাম। পড়াশোনা হয়ে যাওয়ার পর রাতের খাবার বানাতে গেলাম। রাতের খাবার দাবার সমস্ত বানিয়ে ওদের খাইয়ে এই যে দেখো এডিটিং করতে চলে এলাম। এরপর এডিটিংয়ের কাজ করে তারপর শুতে যাব। আর ছোট্ট মিষ্টি সোনার আমার ঘুম নেই চোখে, ওই যতক্ষণ না আমি যাব এখানেই দাঁড়িয়ে থাকবে। অবশ্য অন্যদিন ওর বাবার সাথে শুয়ে যায়, কিন্তু আজ কি হয়েছে জানি না, ও আমাকে ধরে এখানে দাঁড়িয়ে থাকবে আর আদর খাবে। বাচ্চা মানুষ তো, কখন কি মনে বায়না চলে, কখন কি চলে বোঝাই যায় না। তো এই যে আমি নিজের কাজটা করে নিচ্ছি, আর ওর তো প্রশ্নের শেষই নেই, প্রশ্ন করতেই থাকবে, এটা কেন, এমনি কেন, কেন হয়। সারাটা দিন যে কি প্রশ্ন করে বলে বোঝাতে পারবো না। ওকে নিয়ে সারাটা দিন কেটে যায়। আর কিছুটা দিন তারপর তো ওরও স্কুল স্টার্ট হয়ে যাবে। এখানে 2 থেকে 3 মাস আসা হলো সবে, তার মধ্যে কত কিছু হয়ে গেল দেখো না। ঘর সেটেল করা, ওনার অফিস জয়েন করা, বাচ্চাদের সেটেল করা, ওদের স্কুল খোঁজা, স্কুলে সমস্ত ব্যাপার সব ঠিকঠাক করা, তার ওপর আমার গলব্লাডার স্টোন ধরা পড়া, তার অপারেশন হলো। শরীরও আজকাল ঠিক সেই মতো থাকে না। তারপর বাকি সমস্ত কিছু তো আছেই সঙ্গে। তো এইভাবেই এই চলে যাচ্ছে দিনগুলো কোনো রকমে। এতেই বোঝা যায় দেখো না, এই 3 মাসে কত কিছুই না হয়ে গেল, কিন্তু সময় সেই নিজের তালেই বয়ে যাচ্ছে, নিজের স্রোতেই বয়ে যাচ্ছে। ও কিন্তু থেমে থাকছে না। এর মধ্যে দুঃখ সুখ কত রকম জিনিস আসছে, কত রকম জিনিস যাচ্ছে, কিন্তু সময় নিজের তালেই চলছে।
আর তার স্রোতে আমরাও বয়ে যাচ্ছি, আমাদের সুখ দুঃখ সমস্ত কিছু যেন বয়ে যাচ্ছে, আসছে যাচ্ছে। সকাল বিকেল রাত একবার করে ভাবি যে দিনগুলো কিভাবে পার হচ্ছে বোঝাই যাচ্ছে না। এক একটা বছর কিভাবে পেরিয়ে যাচ্ছে দেখো না, 2025 কেমন দেখতে দেখতে চলে এলো। যাই হোক, আজ সারাদিন তোমাদের সাথে অনেক অনেক গল্প হলো। জানি না এই ভ্লগটা কেমন হয়েছে, কাজের ফাঁকে ফাঁকে ভিডিও সেট করে ভিডিও করা এতটা সহজ নয়, কিন্তু তাও তবুও তোমাদের জন্য চেষ্টা করে একটু দেখলাম কেমন হয়েছে ভ্লগটা আজকের। কেমন লাগলো তোমাদের আমায় অবশ্যই জানিও কমেন্ট করে। লাইক কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই। আর আরও যাতে আমি এমনি ধরনের ভিডিও বানাতে পারি বা এর থেকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, তার জন্য কমেন্ট করে অবশ্যই জানিও আমায়, তাতে কিনা আমি এমনি ধরনের ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো। তো দেখা হচ্ছে আরও অন্য ভিডিওর সাথে। আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই।